আসসালামু আলাইকুম। তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই বললেন শিক্ষা উপদেষ্টা, অর্থাৎ তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয় হবে না, এমনটাই জানিয়েছেন আমাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। তিনি কি বলছেন এক্স্যাক্টলি সেটি আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর যদি তিতুমির কলেজের কোনো শিক্ষার্থী হয়ে থাকো সেইটাও তোমরা মন্তব্য করবা যে বিষয়টা কেমন হয়েছে আর কি, মানে ওনার সিদ্ধান্তটা। এটা হচ্ছে আপডেট একদম নিউজ 2 ফেব্রুয়ারি 2025-এর 5:55 দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজ। ওরা এক্স্যাক্টলি কী বলছে, শিক্ষা উপদেষ্টা এক্স্যাক্টলি কী বলছেন আমরা একটু লক্ষ্য করি। শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন, তিতুমির কলেজকে কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নাই। এই মুহূর্তে রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করা উচিত বলে আমি মনে করি, কারণ এটি বাংলাদেশের সবচেয়ে পুরনো কলেজ এবং রাজশাহী কলেজ কিন্তু খুবই ভালো একটা এবং সুনামধন্য একটা কলেজ, এটা তোমরা সকলেই জানো। আজ রবিবার 2 ফেব্রুয়ারি দুপুরে এক মিটিং শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমির কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়, তারা জনদুর্ভোগ চায় না। এই যে আন্দোলন, এই যে মানে আজকেও দেখলাম বিশ্ব ইজতেমায় মানে মানুষ যাচ্ছে, তারা সড়ক অবরোধ করে রাখছে, হ্যাঁ তারা সড়ক অবরোধ করে রাখছে এবং ফেসবুকে এটা নিয়ে খুবই মানে ভাইরাল একটা টপিক হয়ে গেছে যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় বানানো হবে কি হবে না, এবং অনেকে কমেন্টে বলতেছে যে তাদেরকে মানে কলেজ থেকে কিন্ডারগার্টেনে শিফট হওয়ার জন্য কিংবা প্রাইমারিতে শিফট হওয়ার জন্য তাদের কিছু ভুল কিংবা মানে অনৈতিক কর্মকাণ্ড যা পাবলিকেরও ভালো লাগে নাই এবং যারা স্টুডেন্টস রয়েছে তাদের অনেকেরই ভালো লাগে নাই। আর তিতুমির কলেজ যা করছে, আজকেও সড়ক অবরোধ আন্দোলন অনেক আগ থেকেই চলছে, আমরা শুনে আসতেছি, কিন্তু আজকে শিক্ষা উপদেষ্টা বলেন যে তাদেরকে বিশ্ববিদ্যালয় দেওয়া হবে না। এ সময় জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের অনুরোধ করেন তিনি। জনদুর্ভোগ যে বিষয়টা, এই যে সড়ক অবরোধ হলো আজকে ইজতেমায় কিন্তু মানুষ যাচ্ছে, সো তাদেরকে কিন্তু একটা বাধা দেওয়া হলো, ঠিক না? কারণ ওনারা দিনই ইলম নেওয়ার জন্য কিন্তু যাচ্ছিলেন ঢাকায়। সো এখানে যখন একটা আন্দোলন, তার কোনো ভালো কিছু হয় না আলটিমেটলি, ঠিক না? আন্দোলন যৌক্তিক আন্দোলন ঠিক আছে, বাট তুমি যদি অযৌক্তিক আন্দোলন করো তাহলে সেটা তো কোনোভাবেই কাম্য না। তিনি বলেন, 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় একে অপরকে চায় না, তাই 7 কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। 7 কলেজ নিয়ে 34 জুলাই বিশ্ববিদ্যালয় মেবি হবে, তারা আগে বলছে এই বিষয়টা। এর জন্য একটি কমিটি কাজ করছে, তবে দাবি বাস্তবায়নের সময় বেঁধে দেওয়া কাঙ্ক্ষিত নয়। অর্থাৎ উনি বলতেছেন যে সময় বেঁধে দেওয়া ঠিক না, কারণ আমি যে 1 মাসের মধ্যে করবো, 1 বছরের মধ্যে করবো কিংবা এই সময়ের মধ্যে করবো, এটা তার মানে কাঙ্ক্ষিত না, কারণ চাইলেই তো সব কিছু মুহূর্তের মধ্যে হয়ে যায় না। ওয়াহিউদ্দিন মাহমুদ বলেন, সময় বেঁধে দিয়ে দাবি চালানো যৌক্তিক নয়। দাবির মুখে আমরা এমন কোনো অযৌক্তিক কিছু আর মেনে নেব না যার সুদূর প্রসারী ফলাফল আছে। সো ওয়াহিউদ্দিন মাহমুদ এটাই বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ নিয়ে কথা বলেন যে একসাথে 2 টাকা করা হবে না, 7 কলেজ যে 34 জুলাই বিশ্ববিদ্যালয় করা হবে। এবং তিতুমির কলেজ যে তারা চাইতেছে কলেজকে ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে, সেটাও কিন্তু তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, এমনটাই জানিয়েছেন আজকে তিনি। সো কমেন্টে তিতুমির কলেজের শিক্ষার্থীরা থাকলে তোমরাও এই বিষয়ে তোমাদের মতামত জানাতে পারো, কোনো সমস্যা নেই, মতামত সবারই থাকতে পারে। আর আমজনতা বা পাবলিক যারা রয়েছে, শিক্ষার্থী ছাড়া পাবলিক যারা রয়েছেন তারাও কমেন্ট করতে পারে। সকলের মতামতই আসলে ভেবে দেখা উচিত। তিতুমির কলেজের শিক্ষার্থী ছাড়াও অন্যান্য কলেজের শিক্ষার্থী থাকতে পারো, তোমরা বলতে পারো ফেসবুকে যে তাদের যে মানে দেখতে পারতেছো, অনেকে দেখতে পাচ্ছ যে ডিপার্টমেন্ট মানে এই ধরনের কিছু বিষয়ের কারণে মানুষ চাচ্ছে যে তিতুমির কলেজকে তোমার কিন্ডারগার্টেন কিংবা প্রাইমারি করার জন্য। তো এটা আসলে মেবি ফান করে বলছে, তবে এটা হবে না আসলে, তবে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না, এমনটাই জানালেন। আজকের মধ্যে পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর শিক্ষা উপদেষ্টা বলেন, তিতুমির কলেজ যারা আছো তারা আবার মাইন্ড করো না কোনো কিছু, কারণ তোমাদের সবার জন্য বলছি না, কিন্তু এটা শিক্ষা উপদেষ্টার কথা এবং বর্তমান পরিপ্রেক্ষিত সব কিছু চিন্তা করেই কিন্তু কথা বলা হয়েছে। সো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কোনো পার্সনকে অ্যাটাক করি নেই, মানে জাস্ট মতামতটা শেয়ার করা হয়েছে আর কি, এবং বর্তমান সোশ্যাল মিডিয়ায় যা দেখা হয়েছে তার উপর ভিত্তি করে। আল্লাহ হাফিজ।